হাই, ক্লাস 10-এর ত্রিকোণমিতি থেকে এই অঙ্কগুলো এবার ইম্পর্টেন্ট আছে। আমি এই অঙ্কগুলো করে দিচ্ছি, তোমরা ভালো করে দেখো, তাহলে এরকম টাইপের যদি অঙ্ক দেয় তোমরা সহজেই অঙ্কগুলো করে আসতে পারবে। প্রথম অঙ্কটা যদি আমরা দেখি তাহলে কি বলেছে যে 2x - 30 ডিগ্রি ইকুয়াল টু cos 2y প্লাস 30 ডিগ্রি হয়, তবে tan x প্লাস ওয়াই এর মান কত। এখানে এক্স ওয়াই জায়গায় পি কিউ বা থিটা ফাই দিতে পারে, যাই হোক না কেন আমরা ক্যালকুলেশন আমাদের একই মতো হবে। তাহলে আমরা কি করব, প্রথমে এই প্রথম পার্টটা যেটা দেওয়া আছে এটা লিখব, এখান থেকে এক্স ওয়াই এর মানটা বের করব। এক্স ওয়াই এর মানটা বের করলে এক্স প্লাস ওয়াই এর মানটা বের হয়ে যাবে। এক্স প্লাস ওয়াই এর মানটা বের হলে এখানে বসিয়ে দিলে আমরা tan 30 ডিগ্রি যদি পাই বা 45 ডিগ্রি পাই, তাহলে এখানে tan 45 ডিগ্রি মানটা নিয়ে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখি, সাইন 2x - 30 ডিগ্রি ইকুয়াল টু cos 2y প্লাস 30 ডিগ্রি। আমরা আগেই দেখেছি, আগের ক্লাসে দেখেছি, এদিকে যদি সাইন থাকে তাহলে এইটাকেও আমরা সাইন আকারে লিখব, বা এটা cos আছে এটাকে cos আকারে লিখব। তাহলে আমরা এটাকেই সাইন আকারে লিখি, বা সাইন 2x - 30 ডিগ্রি। এখানে আমরা একটা সূত্র জানি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হয় cos থিটা। তো কসের জায়গায় আমরা কি, cos থিটার জায়গায় আমরা কি লিখতে পারি, সাইন লিখতে পারি। কসটাকে সাইন লিখতে পারি, কি আকারে লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস থিটা। এই পুরোটাকে আমরা এখানে কসের সাথে যেটা থাকবে সেটা পুরোটাই থিটা। তাহলে এখানে থিটা বলতে 2y প্লাস 30 ডিগ্রি। তাহলে এটা কসটাকে আমরা কি লিখবো, সাইন। সাইন যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে সেই জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব। 90 ডিগ্রি, তাহলে কসটা সাইন লিখতে পারি, বিনিময়ে কি লিখতে হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। 90 ডিগ্রি মাইনাস থিটা, কসটা সাইন লেখা যায়। তাহলে থিটা বলতে এখানে কি আছে, থিটা বলতে পুরোটাই 2y প্লাস 30 ডিগ্রি। সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছিলাম, বন্ধ করে দিলাম। তাহলে হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হয় cos থিটা। থিটা বলতে এটা, তাহলে এটা থেকে আবার এটাই আসবে। তো উভয় পক্ষ থেকে সাইনগুলো যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 2x - 30 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। এই মাইনাসটা ব্র্যাকেটে কোনো ফার্স্ট ব্র্যাকেটে আগে মাইনাস আছে, এই মাইনাসটা সবাইকে একেও গুণ পাবে, একেও গুণ পাবে। তাহলে এখানে কি -2y, আসলে মাইনাস আর প্লাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হয়, -30 ডিগ্রি। তাহলে এই ওয়াইটাকে এদিকে নিয়ে আসবো, 2yটাকে এদিকে নিয়ে আসবো, এই 30টাকে ওদিকে নিয়ে যাব। তাহলে বা 2x, এখানে মাইনাস আছে, এদিকে আসলে কি প্লাস হয়ে যাবে 2y। আর এখানে 90 ডিগ্রি -30 ডিগ্রি, এই মাইনাসটা ওদিকে গেলে কি হয়ে যাবে, +30 ডিগ্রি। এই প্লাস মাইনাসে কেটে দিলাম। এখানে 2, এটা তো এক্স আর ওয়াইকে তো যোগ করা যায় না, তাহলে এই দুইটা আমরা কমন নিয়ে নেব। 2 কমন নিলে এখানে পড়ে থাকবে এক্স, প্লাস এই দুইটা কমন চলে গেলে এখানে পড়ে থাকবে ওয়াই। তাহলে হয়ে গেল এখানে 90 ডিগ্রি। এটা তো গুণ আছে, এটা গুণটাই ওদিকে গেলে ভাগ হয়, ভাগ হলে 90-এর সাথে কাটা যায়। তো আমরা একবারেই কেটে দিতে পারি। এখানে 45 দুগুনি কত হয়, 90 ডিগ্রি। তাহলে আমরা পেলাম কি, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর মানটা কত পেলাম, 45 ডিগ্রি। এই যে এক্স প্লাস ওয়াই এরকম যদি থাকে তাহলে এক্স প্লাস ওয়াই মান বের হয়ে যাবে। তারপরে কি আমাকে কার মান চেয়েছে, tan x প্লাস ওয়াই। এবার কি tan x প্লাস ওয়াই মান জানি, কত জানি, 45 ডিগ্রি। এবার tan 45 ডিগ্রির মান আমরা জানি, tan 45 ডিগ্রি যদি দেখে নিই ছক থেকে, tan 45 ডিগ্রির মান কত, 1। তাহলে আমার tan x প্লাস ওয়াই মান বের হয়ে গেল কত, 1 হয়ে গেল। তাহলে এইরকম যদি অঙ্ক থাকে আমরা যে কোনো প্রথমে কি করব, এক্স ওয়াই এর মানটা বের করব, তারপরে যার মান বের করতে বলবে সেখানে এক্স ওয়াই জায়গায় বসিয়ে দিয়ে মানটা বসিয়ে দিয়ে আমরা
দেখব টেন বা কট বললেও আমরা অ্যান্সার থেকে ওখান থেকে ছক থেকে পেয়ে যাব। তাহলে এই 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 2 নম্বর অঙ্কটাতে যাই। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, যে যদি সাইন মাইনাস কস থিটা ইকুয়াল টু সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 হয়, যেখানে থিটা এর মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, 90 বা 90-র মধ্যে, এবং তাহলে কি হবে সেক থিটা প্লাস কসেক থিটা ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে এক্স এর মান বের করতে বলেছে। তো আমরা কি করব, এখানে থিটার মান প্রথমে বের করব, তারপরে এখানে থিটার মান বসিয়ে দিয়ে ছক থেকে পেয়ে যাব। তাহলে ধরলাম আমরা পেলাম এক্স ইকুয়াল টু 2 ইকুয়াল টু এক্স, অর্থাৎ এক্স ইকুয়াল টু 2। তাহলে এক্স এর মান আমার কি 2 বেরিয়ে যাবে। তাহলে 2 নম্বর অঙ্কটা আমরা দেখি, সাইন থিটা ইকুয়াল টু সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। কসটাকে ওদিকে পাঠাই, তাহলে 0-র সাথে যোগ হলে কি এই কস থিটাই হবে। সাইন থিটা মাইনাসটা ওদিকে গেলে কি প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কি কস থিটা হয়ে যাবে। এবার হয় সাইনটাকে কস আকারে বা কসটাকে সাইন আকারে, যেটা আমরা করি। কসটাকে কি লিখতে পারি, সাইন থিটা মাইনাস 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা। তাহলে সাইন থিটা একে সাইন আকারে লিখতে গেলে কি লিখতে পারি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। সাইন সাইন যদি বাদ দিই উভয় পক্ষে, তাহলে থিটা ইকুয়াল টু পড়ে থাকবে কি 90 ডিগ্রি মাইনাস থিটা। এই থিটাটাকে এদিকে নিয়ে আসি, তাহলে থিটা মাইনাসটা হয়ে যাবে প্লাস, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখানে একটা থিটা এখানে একটা থিটা যোগ করলে কি টু থিটা হয়ে যাবে। 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা তো গুণ আছে, ওদিকে গেলে ভাগ হতো, তাহলে একেবারে আমরা ওদিকে না নিয়ে গিয়ে একবারে কেটে দিচ্ছি। 45 দুগুণে 90, অতএব থিটা ইকুয়াল টু পেয়ে গেলাম কি 45 ডিগ্রি। তাহলে এখন কি করব, আমাকে বলেছে সেক থিটা প্লাস কসেক থিটা ইকুয়াল টু এক্স হলে আমাকে এক্স এর মান বের করতে বলছে। তাহলে এখানে থিটার জায়গায় মান বসাই, সেক থিটা, থিটা বলতে 45 ডিগ্রি, কসেক থিটা, থিটা বলতে 45 ডিগ্রি। তাহলে ছক থেকে এবার দেখে নেব সেক 45 ডিগ্রি আর কসেক 45 ডিগ্রির মান কত। সেক 45 ডিগ্রি দেখি √2, কসেক 45 ডিগ্রির মানও কি √2। তাহলে এখানে কি হবে √2 প্লাস √2 ইকুয়াল টু এক্স। তাহলে একটা √2 এখানে কি একটা, এখানে একটা, তাহলে যোগ করে দিলে কটা হয়ে যাবে 2√2, দুটা √2 ইকুয়াল টু এক্স। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2√2, এক্স এর মান পেলাম 2